আমরা কাল দেখা করি। আমি মিস্টার দত্তকেও বলছি চলে আসতে। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই। কোথায় দেখা করবো সেটা আমি টেক্সট করে আপনাকে বলে দিচ্ছি। ওকে রেবতী, ডান। বাই। বাই। কাল রাত থেকে ভুলভাল কথা মাথায় আসছে, কি করব সেটা বুঝে উঠতে পারছি না, কিন্তু কিছু তো করতেই হবে। কি গো, আরে তুমি এখনো জামাটা পাল্টাওনি? আরে তুমি কাল থেকে তো একই জামা কাপড় পরে আছো দেখছি, জামা কাপড় পাল্টাবে না? আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার জন্য গরম গরম সুজি এনেছি। আবার কাকে ফোন করছো বলো তো? অফিসে কাউকে ফোন করছো নাকি? আরে ডাক্তারবাবু কি বলেছে তুমি ভুলে গেছো? বিশ্রাম নেবে না তুমি? আমি এখন ঠিক আছি। এরকম ভাবে এড়িয়ে গেলে হবে না। হ্যাঁ, মেসোমশাইও এরকমই করেছিল, দেখলে তো ওনার সাথে কি হয়েছে, হার্ট অ্যাটাক হয়ে গেছিল। হ্যাঁ, আমারও হার্ট অ্যাটাক হওয়া উচিত, এটাই বলছো তুমি? একদমই না। কেন এসব বাজে বাজে কথা বলছো তুমি? আমার মনে এসব কিছু নেই, এরকম কিচ্ছু না। আসলে কাল থেকে খুব ভয় লাগছে আমার তোমার জন্য। আমি তো মা বাবাকে আসতে বলবো ভাবছিলাম। শোনো, তুমি এবার পাকামোটা করা বন্ধ করো প্লিজ। সবাইকে ডাকার কি আছে? যাও আমার জন্য গ্রিন টি নিয়ে এসো। কিন্তু সুজিটা? গ্রিন টি নিয়ে এসো। ঠিক আছে। না, এই মেয়েটার সাথে থাকা আর সম্ভব নয়। ডিভোর্স ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। উকিলবাবু, আমি রাঘব বলছি। ওই ডিভোর্স পেপার্স নিয়ে কথা হয়েছিল না আপনার সাথে? সেটা রেডি করে নিন প্লিজ। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি পেপার কালেক্ট করতে আসছি আপনার কাছে। থ্যাঙ্কস। রঘু, হাই, আমি এসে গেছি। সোনিয়া, তুমি এখানে কি করছো? কি করছি? রঘু, আই এম সো সরি। হোয়াট সরি? হ্যাঁ, কিসের সরি? রঘু সরি, আমার ভুল হয়ে গেছে। আমি জানি আমি খুব বড় ভুল করেছি। প্লিজ, তুমি তো জানো তুমি ছাড়া আমার আর কেউ নেই। রঘু প্লিজ, আই লাভ ইউ। বাট আই ডোন্ট। অনেক সহ্য করেছি তোমার নাটক। যাওয়ার সময় কি বলে গেছিলে? একটা নয়, এরকম 100টা চাকরি পেয়ে যাবে। একটাও পেয়েছো? সোনিয়া, একটা কথা মাথায় রেখো, তুমি এই অফিসে টিকেছিলে কারণ আমি এখানে ছিলাম বলে, বুঝলে? তোমার কি মনে হয় তোমার এই অফিসে থাকার মতন যোগ্যতা আছে? হ্যাঁ, সেদিন তুমি আমায় বাড়ি থেকে বের করে দিয়েছিলে না? আজ আমি তোমায় বলছি, গেট আউট অফ মাই কেবিন রাইট নাও। কিন্তু রঘু প্লিজ, আমার কথা গেট লস্ট। অনেক হয়েছে। হ্যাঁ, বিহেভ ইয়োরসেলফ। রাঘব স্যার, শোনো জেনি, তুমি আমায় স্যার বলে একদম ডাকবে না। প্লিজ কল মি রঘু। ওকে রঘু। এই কি শুরু করেছো তোমরা? রঘু, এ তো আমাদের অফিস ছেড়ে দিয়ে চলে গেছিল না? তাহলে ও এখানে কি করছে? কাম অন রঘু, ওকে এখনই এখান থেকে বের করে দাও, এক্ষুনি। জেনি, তুমি বেকার ঝামেলা সৃষ্টি করো না। রঘু ডার্লিং, দেখো দেখো, ও সবসময় এভাবে অপমান করে। তুমি একদম চিন্তা করো না, ও যাক, আমি আছি তো। আমি তোমার জন্য সব করব যা ও করতো। ওর জায়গা এখন আমার, আমি সত্যি বলছি। কি ফালতু কথা বলছো তুমি শুনি? তুমি আমার জায়গা নেবে? তোমার সে যোগ্যতা আছে? সোনিয়া, তোমার কি যোগ্যতা আছে এই অফিসে থাকার মতন? তুমি এক্ষুনি এই অফিস থেকে বেরিয়ে যাও। কিন্তু রঘু, গেট লস্ট। যাও, বেরো। ও গড, কি ভয়ঙ্কর স্বপ্ন ছিল। রঘু আমার সাথে আছে তাই লাইফটা এনজয় করতে পারছি, আর আমার কাছ থেকে ওকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমার এখনই রঘুকে সরি বলা উচিত। কাম অন সোনিয়া, ওয়েক আপ।
ডিভোর্স? হ্যাঁ, আর তার জন্য ও রাধিকার চরিত্র নিয়ে বাজে কথা বলতেও রাজি। কোর্টে ওর সম্পর্কে আজে বাজে কথা বলা হবে, মানে বিয়ের বাইরে সম্পর্ক, এইসব খুব বাজে ব্যাপার। এ বাবা, এই ব্যাপারটা এরকম বাড়াবাড়ি জায়গায় চলে যাবে আমি একবারও ভাবিনি। কিন্তু তোমরা জানো একটা কথা, এটাই সব সময় হয়। আমার একটা বন্ধু ছিল, ওর ডিভোর্স হয়েছিল। ওর স্বামী ওকে এত অপমান করেছে, এত বদনাম করেছে যে ও আত্মহত্যা করতে চেয়েছিল। ভগবানের আশীর্বাদে ও বেঁচে যায়, কিন্তু ডিভোর্স তো আর আটকায়নি না। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। এইসব বিষয়ে মহিলারা খুবই ইমোশনাল হয়ে পড়ে। রাধিকা বৌদি যদি এটা জানতে পারে তাহলে তার পরিণাম খুব খারাপ হবে। হ্যাঁ, ব্যাপারটা যাতে অত দূর না যায় তার আগেই এটা আটকাতে হবে। কিন্তু কিভাবে? আমার মনে হয় ম্যামের সবকিছু জানা উচিত। কিন্তু কে জানাবে, কিভাবে জানাবে? আর সত্যি বলতে ওনাকে এসব বলে কোনো লাভ নেই। এই কারণে রাধিকা বৌদি শুধু কষ্টই পাবেন। কিন্তু মিস্টার দত্ত, আজ না হোক কাল যখন রাঘব স্যার ম্যামকে ডিভোর্স পেপার পাঠাবে, তখন তো উনি সবটা জানতেই পারবেন, তাই না? আমারও তাই মনে হয় যে ওকে গিয়ে আমাদের সবটা বলা উচিত। না, আমি এই কথার সঙ্গে সহমত নই। কিন্তু আর কি করা যেতে পারে এটাও আমি বুঝতে পারছি না। একটা উপায় আছে। রাঘবের বিপির সমস্যা আছে? হঠাৎ করে কবে হলো? জানি না, ডাক্তারবাবু বললেন স্ট্রেসের থেকে হতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে। আজকাল অফিসের কাজে এত স্ট্রেস হয়, ম্যানেজ করাই মুশকিল। আমরা বুঝি কখনো অফিস টফিস যাইনি? না, আমি সে কথা বলছি না, কিন্তু তোমাদের সময় পরিস্থিতি অন্যরকম ছিল না। মানে তখনও অফিস ছিল, কাজও করতে হতো, কিন্তু এত স্ট্রেস কোথায় ছিল? একবার একটা জায়গাতে মানুষ কাজ করতে শুরু করলে রিটায়ারমেন্ট পর্যন্ত কোনো চিন্তাই থাকতো না। কিন্তু এখনকার পরিস্থিতি এরকম নয় না। এখনকার কাজে এত স্ট্রেস আর এত প্রবলেম যে এই ধরনের সিচুয়েশন প্রায়ই হয়। তাছাড়া দিন দিন বেড়ে চলা কম্পিটিশন, টার্গেটস, সময়ের সঙ্গে বদলে যাওয়া প্যাকেজ, এই রিসেশন আর দিনের পর দিন আপ ডাউন হওয়া মার্কেট, এই সব কিছুর মূলেই হলো টেনশন। মানুষ না সারাক্ষণ শুধু এই ধরনের চিন্তাভাবনার মধ্যেই ডুবে থাকছে। হ্যাঁ, কিন্তু রাঘবের ক্ষেত্রে শুধু এটুকুই সমস্যা নয়, ওই রাধিকা ওকে এত বিরক্ত করে, সেই জন্যই তো এত টেনশনে থাকে। মুখে যা আসবে তুমি তাই বলে দেবে নাকি? এইটাই ভাবছিলাম, আমি রাধিকাকে নিয়ে কিছু বলবো আর আপনারা চুপ করে থাকবেন, তা কি হয়? শোনো একটা কথা, আপনি আমার কথাটা আগে শুনুন। রাঘবের মতো একটা স্মার্ট ছেলের সাথে রাধিকার মতো একটা মেয়েকে মানায় না। আপনারাই ভাবুন একটু, রাঘব যেরকম অফিসে কাজ করে, যেরকম লোকজনদের সঙ্গে ওর ওঠা বসা, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। আর এরকম সার্কেলের একজন মানুষের যদি রাধিকার মতো একজন ওয়াইফ থাকে, খুব স্বাভাবিকভাবেই তার জীবনে স্ট্রেস আসবে। অ্যাবসলিউটলি রাইট। না বাবা, বউদেরকে নিয়ে তো স্ট্রেস থাকেই, মানে বাড়িতে বউয়ের স্ট্রেস আর বাইরে কাজের। এই কথাটা একদম ঠিক লাগলো। হ্যাঁ, সে তো গেল, পেছন পেছন যাও। বাবা আসলে সমৃদ্ধি, কি গো তুমি কেন এইসব কথা বলতে যাও? কেন সবসময় ওর কথাই শুনতে হবে আমায় নাকি? তুমি যাও, ছেলেটার শরীরটা এখন কেমন আছে জেনে এসো। হ্যাঁ, আসছি। আরে এ কি, কোথায় যাচ্ছ তুমি? আমি একটু বেরোচ্ছি। ডাক্তারবাবু বেরোতে মানা করেছে না তোমায়? বিশ্রাম করতে বলেছে তো।
হ্যাঁ, আমার একটু ইচ্ছে করছে, আমি পার্কে বেড়াতে যাচ্ছি। তাহলে অফিসে জামা কাপড় পরে কোথায় যাচ্ছ তুমি? আরে তোমাকে এত কৈফিয়ত দেবো কেন? ওই ডাক্তারবাবু ফোন করেছিলেন, উনি বললেন কিছু টেস্ট করাতে হবে, সেটাই করাতে যাচ্ছি। তাই নাকি? তাহলে আমিও যাব। হ্যাঁ চলো না, পারলে একটু সিনেমাও দেখে আসবো আমরা। এত গায়ে পড়া বন্ধ করো। এরকম না, যদি তোমার মাথা ঘুরে যায় তখন। তাই আরে কিচ্ছু হবে না আমার। ঠিক আছে, আমি যাব না, কিন্তু স্বরাজদাকে বলি সাথে যেতে। একটা কথা একবার বললে বুঝতে পারো না? আরে কোথায় যাচ্ছ রাঘব? আরে শুনছো? তাড়াতাড়ি ফিরো। আরে কোথায় গেল? দেখুন না মাসিমা, আমার কোনো কথা শুনছে না। আমি কতবার বারণ করলাম ওকে, আমার কথা শুনলই না। আমার ওকে নিয়ে সত্যি খুব চিন্তা হচ্ছে। তার মধ্যে আমার বা চোখটা কাঁপছে খালি। হে ভগবান, এটা তো অমঙ্গল, কোনো কিছু খারাপ হবার সংকেত এটা। আমি যে কি করবো বুঝেই উঠতে পারছি না। একদিকে রাধিকা আমার মাথা খাচ্ছে, আর একদিকে সোনিয়া ডিভোর্স নিয়ে গান গাইছে। কিন্তু সোনিয়া যেটা বলেছে ঠিকই বলেছে, রাধিকা আমার সাথে থাকার যোগ্যই নয়। আমি কোনোভাবেই ওর সাথে ঘর করতে পারবো না। ওকে ডিভোর্স দেওয়াটাই ঠিক হবে, তাহলেই আর কোনো প্রবলেম থাকবে না। আপনি? রাঘব, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। স্বরাজ দত্ত বলছিল তোমার নাকি শরীরটা ঠিক নেই, হঠাৎ বিপি বেড়ে গেছিল, বাড়িতে নাকি ডাক্তার এসেছিল। আপনিও জেনে গেছেন? হ্যাঁ জানতে পেরেছি। কেন? না মানে রাধিকাও তোমার জন্য খুব চিন্তা করছিল। রাঘব, এত কাজ করো না, একটু বিশ্রাম নাও মাঝে মধ্যে। কাজের কথা বেশি ভাবলে এরকম বিপি বেড়ে যায়। আমি কি সেটা জানি না? না মানে আমিও তো শিক্ষিত। দেখো, শিক্ষার সঙ্গে শরীরের কিন্তু কোনো সম্পর্ক নেই। আচ্ছা একটা কথা বলো, যারা খুব শিক্ষিত তারা কখনো অসুস্থ হয় না? না না তা নয়, আমি বলছিলাম যে চেক আপ ইত্যাদি এইগুলো করা ইম্পর্টেন্ট না? চেক আপ? হ্যাঁ, ওই ডাক্তারবাবু বলেছেন একটু চেক আপ করিয়ে নিতে। চেক আপ করতে বলেছে বলেই আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা রাঘব, নিজের খেয়াল রেখো। আমি রাধিকার বাবার মতো সেই অধিকার থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ভালো একটা সোসাইটি ছিল, কেউ কারো কাজে নাক গলাতো না, কিন্তু এই রাধিকা এসে সবার সাথে সম্পর্ক বানিয়ে ফেলেছে। এর ওর বাড়িতে গিয়ে খাবার দিয়ে আসে। কার কি সমস্যা, কার কি চাহিদা, কি দরকার এসব করার? অনেক হয়েছে। ডিভোর্সের ডিসিশন ফাইনাল মানে ফাইনাল। রিক্সা, ওই গাড়িটাকে ফলো করো তো। হ্যাঁ রেবতী, বলুন। ভক্তি মিস, আপনি কোথায়? আমি ঘরেই আছি। আর সোনিয়া? ও ঘরে আছে, এখন ওয়াশরুম গেছে। ঠিক আছে, রাঘব বাড়ি থেকে বেরিয়েছে। ওকে, উনি ডিরেক্টলি এখানেই আসবেন তো? হ্যাঁ তাই তো মনে হয়, কিন্তু মনে হচ্ছে আপনার প্ল্যান অনুযায়ী সবকিছু হচ্ছে। রাঘব ওখানে পৌঁছানোর আগেই আমাদের বাকি প্ল্যানটা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। উনি আসার আগেই আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। তারপর রাধিকা দিদিকে কি করে এখানে নিয়ে আসা যাবে সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি রাঘবের পেছনে পেছনে আসছি। আমি কিন্তু আপনাকে কয়েকবার ফোন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বেরোচ্ছি। এখন ফোন রাখলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই বাই। দাদা একটু তাড়াতাড়ি চালান না।
আজ ভাগ্যটা খুব খারাপ, ঘরে একটাও নেই। দাঁড়া, এক্ষুনি গোলটা দেবো। কি রে ভক্তি, ব্যাগ প্যাক করছিস? আমার উপর বিরক্ত হয়ে কি বাড়ি ছেড়ে যাচ্ছিস? বাড়ি ছেড়ে যাচ্ছি না, নিজের বাড়িতে দেখা করতে যাচ্ছি। কালী পুজো আসছে তো। ও, পুজোর শুভেচ্ছা এখন থেকেই। থ্যাংক ইউ। আমিও চলে যাচ্ছিলাম, কারণ তুই আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলি। কিন্তু তুই যখন নিজেই বেরিয়ে যাচ্ছিস, তখন বাড়ির খেয়াল রাখার জন্য কোনো একজনের তো থাকা উচিত। ঠিক আছে, আমি আছি কিছুদিনের জন্য, তোর বাড়ির খেয়াল রাখবো। সোনিয়া, আই এম রিয়েলি সরি। সেদিন আমি তোর সঙ্গে খারাপ ব্যবহার করতে চাইনি, কিন্তু আমি কি করব বল? আমার তো আর কিছু করারও ছিল না, তাই না? সোসাইটির লোকেরা তো আমাকে নোটিশ পাঠিয়েছিল, সেই জন্য আমি তোকে বলতে বাধ্য হলাম। হ্যাঁ হ্যাঁ। তারপর তোর চাকরিটা তুই কি করে জানলি? কি ব্যাপারে? যে আমাকে বের করে দিয়েছে। কি বলছিসটা কি তুই? আরে তুই কখন অফিসে যাওয়ার জন্য বেরোবি সেটা জিজ্ঞেস করছি। আমি আর কোনোদিনও ওই বোরিং অফিসে ফিরে যাব না। তাহলে কি করবি তুই? এই, তুই নিশ্চিন্তে থাক। হ্যাঁ, এত কিছু নিয়ে অন্তত তোর চিন্তা করার দরকার নেই। তাছাড়া তুইও আমাকে তাড়িয়েই দিয়েছিস। তুই যা, একমাত্র রঘুই আমার চিন্তা করে। হ্যাঁ, সেটা ঠিক কথা। সোনিয়া, আমি ব্রাশটা নিতে ভুলে গেছি, এনে দে না প্লিজ। আনছি। বেশ, সব ঠিক আছে, সবকিছু প্ল্যান মতোই হচ্ছে। আমি বেলের সুইচটা অফ করে দিয়েছি। এবার যদি বাড়ি এসে কেউ বেল বাজায়ও, তাহলে ওটা বাজবে না। হে ভগবান, এসব করতে আমার খুব খারাপ লাগছে। আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। কিন্তু আর কি বা করব? রেবতীদি যা বলছে ঠিকই তো বলছে। রাঘব মানুষটা যে আসলে এই রকম, সেটা রাধিকা দিদি নিজের চোখে না দেখলে কোনো দিনও বিশ্বাস করবে না। থ্যাংক ইউ সো মাচ। চল, আমি বেরোলাম। হ্যাঁ, পৌঁছে ফোন করছি, ঠিক আছে? ওকে, বাই বাই। এবার রঘুকে ডাকি এখানে। কিন্তু রঘু কেন আমাকে এখনো অবধি ফোন করলো না? 24 ঘন্টার মধ্যে ডিভোর্স পেপার আনতে বলেছিলাম। ব্যাপারটাও সিরিয়াসলি নিয়েছে তো? ছাড়ো, আমি একটা কল করে দেখি। হ্যালো। হ্যালো, কোথায় তুমি? আমি কখন থেকে অপেক্ষা করছি। না না, মানে আমি একটু বেরিয়েছি একটা ছোট কাজে। সে তুমি যেখানে ইচ্ছে যাও, কিন্তু আমাকে আগে বলো যে তুমি কি ঠিক করলে, তুমি কি করবে। সোনিয়া, তুমি আমায় 24 ঘন্টা সময় দিয়েছো না, আমি করছি যা করার। এই, তার মানে কি আমি তোমার জন্য 24 ঘন্টা অপেক্ষা করব? না, শুধু 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তুমি সব জানতে পেরে যাবে। সত্যি? হ্যাঁ সোনিয়া। প্রমিস? প্রমিস। ওকে। আমার তো মনে হচ্ছে রাঘু ডিভোর্সটা দিয়েই দেবে রাধিকাকে। এই নিন মিস্টার গুপ্ত, আপনি ঠিক যেমন বলেছিলেন ডিভোর্স পেপারের ড্রাফট আমি তেমনই করিয়েছি। আপনি শুধু ওনাকে দেখান, তাহলেই মনে হয় কাজ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ও যখন জিজ্ঞেস করবে যে এরপরে কি, তখন কি বলবো? আপনি ওনাকে বলুন না যে কোর্টের প্রসেস একটু লম্বাই হয়। মানে ওনাকে বলুন যে আপনার ওয়াইফকে নোটিশ দিয়েছেন, এবার উনিও ওনার অ্যাডভোকেটকে বলে আপনাকেও একটা নোটিশ পাঠাবে, ব্যাস মিটে গেল। না মানে আমাকে কোর্টে যেতে হবে না তো? মিস্টার গুপ্ত, এটা আপনি কি বলছেন? আমরা তো কেসটাই এখনো ফাইল করিনি, তাহলে কোর্টে কেন যেতে হবে? আপনাকে শুধু এটা আমি বলতে বলেছি। না না, সেটা ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ও তো আমাকে এরকম জিজ্ঞেস করতেই পারে না যে এরপর কোর্টে যেতে হবে কিনা। আমি তখন কি বলবো? সহজ ব্যাপার, ওনাকে বলুন যে আপনি কোর্টে গিয়েছিলেন আর কোর্ট আপনাকে 6 মাসের সময় দিয়েছে। 6 মাসের সময় দিয়েছে মানে? হ্যাঁ, কোর্টে তো এরকম সময় দেয়। ব্যাপারটা হলো, জেনারেলি ডিভোর্স কেসের ক্ষেত্রে কোর্ট স্বামী এবং স্ত্রীকে একসঙ্গে থাকার জন্য
6 মাসের একটা সময় দেয়, আর এই 6 মাসের মধ্যে যদি ব্যাপারগুলো একই রকম থেকে যায় তখন কেসের শুনানি শুরু হয়। কাজেই আপনাকেও তো 6টা মাস অপেক্ষা করতেই হবে, তারপর দেখা যাবে কি করা যায়। পরের কথা পরেই ভেবে দেখা যাবে, এখন চিন্তা করে লাভ কি। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। ভক্তি কি কোনো খাবারই রাখেনি? দূর বাবা, এটাও তো শেষ হয়ে গেছে। অর্ডার করে দি। হ্যালো, হ্যাঁ দাদা, আমাকে একটা ক্লাব স্যান্ডউইচ পাঠিয়ে দিন না। ওর মধ্যে চিজ দেবেন না, পেঁয়াজ দেবেন না, ক্যাপসিকাম চলবে, টমেটো চলবে, শসাও চলবে। ও ম্যাডাম আমি যেটা বলছি শুনুন, এখন আর ডেলিভারি পাওয়া যাবে না। কেন কেন পাওয়া যাবে না? স্যান্ডউইচ নেই নাকি? না আছে, তাহলে কি প্রবলেম? পাঠিয়ে দিন না। কিন্তু ম্যাডাম হোম ডেলিভারির জন্য কোনো লোক নেই। তাতে কি হয়েছে, আপনি চলে আসুন না। আপনি তো চেনেন গলির মুখে প্রথম সাদা রঙের ফ্ল্যাটটা। তা চিনি, কিন্তু আমি দোকান কার ভরসায় ছেড়ে যাব? নিয়ে আসুন না। না ম্যাডাম, হবে না, ছেলে অ্যাভেলেবেল নেই এখন। সরি ম্যাডাম। হ্যালো হ্যালো, কি রে বাবা, অদ্ভুত। আরে এবার তো বাইরে গিয়ে খেতে হবে। আশ্চর্য, চোখে দেখতে পাও না? সরি ম্যাডাম। হ্যাঁ সরি ম্যাডাম। কমপ্লেন করার সময় তো সবার আগে দৌড়ো, কার বাড়িতে কে এসেছে কে আসেনি।